হেল্পস এডুকেশন এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় বড় সংখ্যা ও স্থানীয় মান সম্পর্কিত প্রশ্নের সমাধান করব। আমরা আশা করি আজকের পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। চলেন শুরু করা যাক। এই অধ্যায়টি শুরুর আগে আমাদের অবশ্যই স্থানীয় নামগুলো জানতে হবে। স্থানীয় নামগুলো হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলো হলো স্থানীয় নাম। এই নামগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং কি সিরিয়ালে মুখস্থ করতে হবে। বইয়ের 3 পৃষ্ঠায় 1 নম্বরে বলা হয়েছে, নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। 1 নম্বরে দেওয়া আছে 2, 3, 5, 1, 7। চলেন সমাধান করা যাক। একের 1 সমাধান সংখ্যাটি কত? 2, 3, 5, 1, 7। সংখ্যাটি উচ্চস্বরে পড়তে বলছে। সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ার আগে আমাদের একটি বিষয় জানার দরকার। এখানে অযুত এবং হাজার এর ঘরের সংখ্যাগুলো একসাথে উচ্চারণ হবে। এখানে নিযুত এবং লক্ষের ঘরের সংখ্যাগুলো একসাথে উচ্চারণ হবে। কখনো অযুত নিযুত উচ্চারিত হয় না। এই 2 ঘরের সংখ্যা মিলে হাজার বলতে হবে এবং এই 2 ঘরের সংখ্যাগুলোকে মিলে লক্ষ বলতে হবে। ধরেন এখানে 1 আছে, এখানে 2 আছে, হাজারের ঘরে 2, অযুতের ঘরে 1। এই ক্ষেত্রে আমাদেরকে একসাথে বলতে হবে 12,000। ধরেন লক্ষের ঘরে আছে 3, নিযুতের ঘরে আছে 2। এই ক্ষেত্রে আমাদেরকে একসাথে বলতে হবে 23 লক্ষ। নিযুত কখনো উচ্চারিত হয় না। সেক্ষেত্রে আমরা যদি সংখ্যাটিকে হিসাব করতে চাই, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ অযুতের ঘর পর্যন্ত আসলে আমাদেরকে 2টা সংখ্যা মিলে একটা উচ্চারণ করতে হবে। অর্থাৎ এখানে আছে 23,517, 23,517। এখন বলছে কথায় লিখো। তাহলে সংখ্যাটি কথায় লেখা হলো। কথায় হলো 23,000, 517, 17। এরপরে আমাদেরকে বলছে স্থানীয় মান নির্ণয় করতে। অতএব স্থানীয় মান মান 2, 3, 5, 1, 7। এখানে স্থানীয় মান হিসাব করতে হলে ডান পাশ থেকে হিসাব করতে হবে। অর্থাৎ ডান পাশের প্রথম সংখ্যাটি হলো এককের মান, একক। তারপরের সংখ্যাটি হলো দশকের মান, অর্থাৎ 1 হলো দশকের মান। 5 হলো শতকের মান, শতক। 3 হলো হাজারের মান এবং 2 হলো অযুতের মান, অযুত। এখানে আরেকটি কাজ করতে হবে। আমরা সংখ্যাটি নির্দেশ করব। একক বলতে একটি সংখ্যা, 5। দশক 1 আছে, 1-এর সাথে আমরা প্রথমে একটা শূন্য দিব, তার সামনে দিব 1। শতকের ঘরে
2টি শূন্য, তার সামনে দেব 5। হাজারের ক্ষেত্রে 3টি শূন্য, তারপর দেব সংখ্যাটি 3। অযুতের ক্ষেত্রে 4টি শূন্য, তার সামনে দেব 2। অর্থাৎ আমরা প্রতিটি সংখ্যা লেখার পূর্বে জয়টি সংখ্যা আগে আছে তো এটি শূন্য বসাবো, তাহলেই আমাদের সমাধানটি হয়ে যাবে। এই দুইটি স্থানীয় মান মিলে হবে একসাথে উচ্চারণ, অর্থাৎ 23,000। পরের 2 নম্বরে বলছে 5, 0, 3, 2, 6। সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লিখো এবং উপরের দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করতে বলছে। চলেন সমাধান করা যাক। নাম্বার 2, সমাধান 5, 0, 3, 2, 6। একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ এই দুইটি হাজার এবং অযুত একসাথে উচ্চারিত হয়, অর্থাৎ এখানে আসছে 50,326। এরপর বলছে কথায় লিখো। কথায় তাহলে কত? 50,000, 326। এরপরে বলছে স্থানীয় মান নির্ণয় করো। স্থানীয় মান 5, 0, 3, 2, 6। আমাদের নিয়ম কি? ডান পাশ থেকে হিসাব করতে হবে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। এককের মান 6, 6 হলো একক। 2 দশকের মান হলো 2 দশক। শতকের মান 3 শতক। হাজারের মান 0। অযুতের মান 5 অযুত। এখানে মানগুলো নির্দেশ করতে একক একটি সংখ্যা, দশকের ক্ষেত্রে আমরা একটি শূন্য দেব 2। শতকের ঘরে 2টি শূন্য, তারপর দেব 3। হাজারের ঘরে শূন্য আছে, এখানে একই শূন্য দিলেই হবে, যেহেতু শূন্য আছে। যদি সংখ্যা থাকতো তাহলে আমরা 3টি শূন্য ও সংখ্যাটি লিখতাম। এখানে 4টি শূন্য ও সংখ্যাটি লিখতে হবে 5। আমরা এই দুইটি স্থানীয় মানকে একসাথে বলবো 50,000। এরপরে 3 নম্বরে বলছে 9, 3, 0, 0, 5। চলেন সমাধান করি। নাম্বার 3, সমাধান দেওয়া আছে 9, 3, 0, 0, 5। অর্থাৎ আমরা যদি হিসাব করি একক, দশক, শতক, হাজার, অযুত, এখানে দুইটার সংখ্যা একসাথে হবে। এখানে আছে 93,005, 93,005। কোথায় লিখতে বলছে? কোথায়? 3 সমাধান সমাধান 93, 9, 3, 0, 0, 5। উচ্চস্বরে পড়তে বলছে। আমরা যদি হিসাব করি একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে অযুতে ভরে গেছে। অযুত এবং হাজার একসাথে হয় 93,005। কোথায় লিখতে বলছে? কোথায়? 93,005। স্থানীয় মান নির্ণয় করো। মান 9, 3, 0, 0,
5 একক দশক শতক হাজার অযুত এককের মান 5 একক দশকের মান 0 দশক শতকের মানও 0 0 শতক হাজারের মান 3 হাজার অযুতের মান 9 অযুত একক একাই থাকবে। দশকের ক্ষেত্রে একটা 0, তারপর যেহেতু 0 আছে এখানে আর পরবর্তী 0 লেখার প্রয়োজন নেই। অনুরূপ শতকের ক্ষেত্রেও তাই, যেহেতু 0 আছে আর 0 প্রয়োজন নেই। হাজারের ঘরে অবশ্যই 6টা সংখ্যা সামনে থাকবে, 6টি 0 লিখতে হবে। 1 2 3 অর্থাৎ 1টি 2টি 3টি সংখ্যাটি কত 3। অযুত কয়টি সংখ্যার সামনে আছে 4টি, অর্থাৎ 1 2 3 4 9। আমরা কি জানি হাজার এবং অযুত একসাথে হয়, তাহলে এখানে 93,000। এরপরে 2 নাম্বার অঙ্কে লিখতে বলছে 57,363। 2 এর 1 সমাধান বলছে 57,363। সাতান্ন হাজার আগে আমাদেরকে হিসাব করতে হবে কয়টি একক দশক শতক হাজার অযুত। যেহেতু 57 গেছে তাহলে অযুত পর্যন্ত নিতে হবে, অর্থাৎ কয়টি সংখ্যা লাগতেছে 1 2 3 4 5টি সংখ্যা। তাহলে আমরা এখান থেকে 1 2 3 4 5টি কত বলছে 57,363। তাহলে কি দশকের ঘর পর্যন্ত 63 যদি লিখি 63, এরপর বলছে 300, শতকের ঘরে কত 3। এরপরে বলছে 57,000। 2 নাম্বার সমাধান 30,605। 30,000 605, অর্থাৎ 30,000 পর্যন্ত গেছে। তাহলে আমরা কি জানি একক দশক শতক হাজার অযুত, যেহেতু 30,000 গেছে তাহলে কি অযুত পর্যন্ত যাবে। একক দশক শতক হাজার অযুত কয়টি সংখ্যা 1 2 3 4 5টি। আমরা ছোট্ট করে 1 2 3 4 5টি, তাহলে কত 5। এককের ঘরে কত হবে 5 600, শতকের ঘরে কত 6, কিন্তু দশকের ঘরে কিছু বলে নাই তাই দশকের ঘরে হবে 0। এরপর বলছি 30,000। তাহলে আমরা জানি হাজার এবং অযুত একসাথে হয় 30,000। 3 নাম্বার সমাধান 3 নাম্বারে বলছে 86,002। 86,000। তাহলে একক দশক শতক হাজার অযুত, যদি 86 বলছি তাহলে অযুত পর্যন্ত যেতে হবে, অর্থাৎ 9 উপরে হলেই অযুত পর্যন্ত যেতে হবে। তাহলে 1 2 3 4 5টি লাগছে সংখ্যা 1 2 3 4 5। কত বলছে 2 একক, তাহলে কত 2। তারপর বলছে কত 86,000 যদি বলে তাহলে আমরা হাজার এবং অযুত একসাথে নেব। 86,000 8 6 86, বাকিগুলো বলে নাই তাই এগুলো কী হবে 0 হবে 0। এরপর আসি 4 নাম্বার বলছে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা আর কি কত লিখতে বলছে। চলেন সমাধান করি। নাম্বার 4 সমাধান কি বলছে 4টি 10,000
4টি 10,000 ও 9টি 1,000। 1,000 দ্বারা গঠিত সংখ্যা এভাবে যদি বলে 4টি 10,000, কয়টি 10,000? 4টি, অর্থাৎ 10,000 প্রথমে লিখব। 10,000 একক, দশক, শতক, হাজার, অযুত। 10,000 কয়টি? 4টি, তাহলে 4 দ্বারা গুণ করব। বলছে ও 9টি 1,000 দ্বারা গঠিত, তাহলে যোগ দিব। কয়টি? 1,000, 9টি। 1,000 একক, দশক, শতক, হাজার, কয়টি? 9টি, তাহলে 9 দ্বারা গুণ দিব। এরপর গুণ করে দেব, তাহলে কত? 40। 10,000 সাথে 4 গুণ করলে 40,000 হয়। যোগ 9টি 1,000 হলে 9,000 সমান সমান 40,000 এবং 9,000 যোগ করলে হয় 49,000। 40,000, তাহলে কি দাঁড়াচ্ছে? 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যাটি হলো 49,000। এরপরে 5 নাম্বার বলছে 6টি 10,000, 7টি 1,000 ও 5টি 10,000 দ্বারা গঠিত সংখ্যাটি লিখতে বলছে। 5 সমাধান কি বলছে? 6টি 10,000, 7টি 1,000 ও 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা। প্রথমে কি বলছে? 6টি 10,000, অর্থাৎ 10,000 কয়টি? 10,000 একক, দশক, শতক, হাজার, অযুত। 10,000 কয়টি? 6টি, তাহলে 6 দ্বারা গুণ করব। তারপর যোগ চিহ্ন দিব। যোগ দিয়ে কয়টি বলছে? 7টি 1,000 কয়টি? 7টি, 7 দ্বারা গুণ দেব। তারপর বলছে ও 5টি 10 যোগ 10 কয়টি? 5টি। আমরা এখন সমাধান করব। 6টি 10,000, অর্থাৎ কত? 60,000 যোগ 7টি 1,000, তাহলে 7,000। 5টি 10, তাহলে 550। এখন আমরা যোগ করলে দাঁড়ায় 67,050। তাহলে 6টি 10,000, 7টি 1,000 ও 5টি 10 দ্বারা গঠিত সংখ্যাটি হলো 67,050। পৃষ্ঠা 4। 1 নাম্বার, সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। 1 নাম্বার দেওয়া আছে, চলুন সমাধান করা যাক। 1-এর 1 সমাধান। সংখ্যাটি দেওয়া আছে 8, 9, 4, 3, 1, 2। সংখ্যাটি উচ্চস্বরে পড়তে বলছে। আমরা যদি হিসাব করে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ এবার লক্ষের ঘরে চলে গেছে। এখন আমাদের লক্ষ একাই আছে, হাজার এবং অযুত দুটি মিলে একই উচ্চারিত হয় এখানে, তাহলে 8,94,312। এবার বলছে কথায় লিখো। কথায় 8,94,000 312।
এরপর বলছি স্থানীয় মান নির্ণয় করো। স্থানীয় মান, স্থানীয় মান 8,94,312। এখানে ডান পাশ থেকে হিসাব করতে হবে। ডান পাশে প্রথম সংখ্যাটি হচ্ছে একক স্থানীয়, অর্থাৎ 2 হলো একক স্থানীয় মান, একক। দশক স্থানীয় মান 1 হলো দশক। 3 হলো শতক স্থানীয় মান, শতক। এবং হাজার হলো, হাজার স্থানীয় মান হলো 4, হাজার। অযুতের মান হলো 9, 9 হলো অযুত। সর্বশেষ লক্ষের মান হচ্ছে 8, 8 লক্ষ। মানগুলো নির্দেশ করতে এককের ঘরে ছিল 2, দশক, দশকের ঘরে হবে 1টি 0 ও 1, অর্থাৎ জয়টি সংখ্যার সামনে থাকবে 2টি 0 দিলেই হয়ে যাবে। শতকের ঘরে কয়টি সংখ্যার সামনে আছে? 1টি 2টি, অর্থাৎ 2টি 0, তারপর সংখ্যাটি বসালে হয়ে যাবে। এরপর বলছে হাজার, হাজার আছে 3টি সংখ্যার সামনে, অর্থাৎ 3টি 0 দিতে হবে, 1টি 2টি 3টি, তারপর 4। এরপর 9, 9 হচ্ছে অযুতের ঘরে 4টি সংখ্যার সামনে আছে, অর্থাৎ 4টি 0 দিতে হবে, 1টি 2টি 3টি 4টি 9। লক্ষের ঘরে আছে, লক্ষ আছে 5টি সংখ্যার সামনে, অর্থাৎ 5টি 0 দিতে হবে, 1 2 3 4 5, তারপর 8। এখানে হাজার এবং অযুত মিলে একবারে উচ্চারিত হয়, অর্থাৎ এখানে হচ্ছে 94,000, হাজার। নাম্বার 2, 3605118। নাম্বার 2 সমাধান, সমাধান দেওয়া আছে 3605118। সংখ্যাটি উচ্চস্বরে পড়তে বলছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ একাই আছে, হাজার এবং অযুত একসাথে হয় তাহলে হচ্ছে 60, তাহলে হলো 3,60,518। কোথায় লিখতে বলছে? কোথায়, কোথায়? 3 লক্ষ, 3 লক্ষ 60,000, 60,000, 500, 518, 18। এরপর বলছি স্থানীয় মান নির্ণয় করো। স্থানীয় মান, স্থানীয় মান, স্থানীয় মান হলো 3605118। স্থানীয় মানের ক্ষেত্রে ডান পাশ থেকে হিসাব করতে হবে। ডান পাশে হিসাব করলে 8 হলো একক স্থানীয়, 8 হলো একক স্থানীয়। 1 হলো দশক স্থানীয়, দশক। 5 হলো শতক স্থানীয়, শতক। 0 হলো হাজার স্থানীয়, হাজার। 6 হলো অযুত স্থানীয়। 3 হলো লক্ষ স্থানীয়, লক্ষ। অর্থাৎ 8, 8 হলো একক, একাই থাকবে। দশক, দশকের ক্ষেত্রে 1টি 0 বসাতে হবে, দশক। শতকের ক্ষেত্রে 2টি সংখ্যার সামনে আছে তাই 2টি 0 দিতে হবে, শতক। হাজারের ক্ষেত্রে 0 আছে তাই আর অন্য 0 দেওয়ার প্রয়োজন নেই, 1টি 0 দিলেই হয়ে যাবে। অযুতের ঘরে আছে 6, অর্থাৎ 1টি 2টি 3টি 4টি ঘরের সামনে আছে, তার 4টি 0 দিতে হবে, 1 2 3 4 6। লক্ষ, 3-এর ঘর আছে 1 2 3 4 5টি সংখ্যার সামনে আছে, অর্থাৎ 5টি 0 দিতে হবে, 1টি 2 3 4 5 3। এখানে হাজার এবং অযুত একসাথে উচ্চারিত হয়ে থাকে, অর্থাৎ এখানে 6 আর 0, তাহলে 60,000, হাজার। 1 ও 2 এর অনুরূপভাবে 3 ও 4 নাম্বার হয়ে থাকবে।
যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।